আমার নিজের জেলা বরগুনা, ঢাকা থেকে লঞ্চ আল্লাহ স্টার্ট করছে, বরগুনা যাবে। ও যুবক দেখছো কি দেখো নাই, ঢাকা থেকে লঞ্চ বরগুনা রওনা দিল। কত মায় সন্তানের নিয়ে বাড়ি রওনা দিছিল, কত সন্তান মায়ের কোলে উঠে বাড়ি যাওয়ার আশা করছিল, কত বাজনে মানুষ রওনা দিছিল। মোবাইলের মধ্যে যাই জাদুময় না আমার পরাণ ভাইরা দেখছো তো ভাই, তোর পায়ে দুইটা হাত দিয়েছি, তুই আমার দিকে চা। ওরা যেই সময় সদরঘাট দিয়ে লঞ্চ ছিল, আমাদের দক্ষিণবঙ্গে আমার বাড়ি হইলো বরগুনা জেলায় আমতলী, আমাদের ওদিকে যাইতে হইলে বাবা লঞ্চে গেলে ভালো হয়। যারা চরমোনাই গেছেন আমি জানি না এখানে চরমোনাই যাওয়া মানুষ আছে কিনা, যারা বাবা চরমোনাই গেছেন লঞ্চে গেছেন কি জান না। ও আল্লাহর পাগলেরা, লঞ্চ যখন সদরঘাট দিয়ে ছাড়ছিল কত মানুষ উঠছিল বাড়িতে যাবে, কত আশা নিয়ে বাড়িতে রওনা দিছিল, জানা নাই যে জালকাঠির পর আর বাড়ি যাওয়া হবে না। মোবাইলের মধ্যে আপনারা দেখছেন, যারা দেখেন নাই তাদের জন্য বলতেছি, জালকাঠি যাইতে না যাইতে লঞ্চের মধ্যে আগুন লাইগা গেল বাবা। তিনতলা লঞ্চটা গতকালকে বৃহস্পতিবার লাগছে, তিনতলা লঞ্চটার পুরো আগুন লাগিয়া গেছে। মোবাইলের মধ্যে আমি ঢুইকা বাজান দেখলাম, এক মহিলা বাজান বেদিক হয়ে গেছে, কোনো দিশা পায় না, কি বলবে কোথায় যাবে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, ও চাচি গো আপনি কেন এত পাগল? ওই মহিলা বলে, আমি কেন পাগল তোমরা বুঝবা না। আমার মাইয়ার একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল নাইম। সাংবাদিকেরা বলে, নাইমের বয়স কত? বলে নাইমের বয়স 9 বছর। বলে তারপর কি হয়েছে, সে কোথায়? ওই মহিলা কপাল থাপড়ায় বলে, নাইম আমার হাত ছাড়া হইয়া গেছে। সাংবাদিকেরা বলে, কেমনে হারাইলা? ওই না দাদু অথবা নানু ডাক দেওয়া কয় সাংবাদিকেরা, রে আমার নাইমার আমি ঘুমাইয়াছিলাম লঞ্চে, কপাল পড়া দিয়েছ। আমি আর আমার নাতি যখন ঘুমাইয়াছিলাম, ঘুম দেখে উইটা দেখি ডানেও আগুন, বামেও আগুন, সামনেও আগুন। কোন দিকে দৌড়াইয়া যাব, কোথাও যাইতে পারি না। আল্লাহু আকবার। লঞ্চ তো থাকে বাজান প্লাস্টিকের না বাজান, লোহার থাকে বাবা। আল্লাহ, লোহা আগুন পাইলে বাজান কেমন গরম হয়। দেখো মৃত্যু কেমন হইয়া গেল। মৃত্যু কখন কার আসবে বলা যায় না। কত যুবক সাকুরার তলে পড়ে, ও যুবক, ও যুবক, যুবক, কত যুবক সাকুরার তলে জীবন শেষ। কত যুবক ঈদের জন্য বাড়িতে আসবে আর আশা হলো না। আল্লাহর বান্দা ওই মহিলা ডাক দিয়ে বলে, সাংবাদিকেরা আমি ডানে তাকাই দেখি আগুন, বামে তাকাই দেখি আগুন, সামনে পিছে আগুন। 9 বছরের নাতি ডাক দিয়ে বলে, দাদু আর মনে হয় বাঁচবো না, তাড়াতাড়ি পানিতে ভরো। এই বলিয়া আমার নাতি পানিতে যে লাফ মারলো, আমি তো এখনো আছি, আমার নাতি কই গেল। এক বাবায় ঘুরে আর সাংবাদিক, সাংবাদিক ভাইরা আমার ছেলেরা আমি বড় করছি, মাদ্রাসায় পড়াবো। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, জানাজা দেবে কে? ওই বাবায় কান্দার কয় সাংবাদিকেরা, রে আমার আর কামাই খাওয়ার আশা নাই, আমি ওরে আলেম বানাইতে চাইছিলাম, আমার বাবাই কই, আমার বাবাই কই। এ মায়ের পাগলেরা, এ বাবার পাগলেরা, আল্লাহ তুমি ময়দানের দিকে তোমার কুদরতি ক্যামেরাটা ফালাইয়া দাও। দুনিয়ার ক্যামেরায় উঠুক আর না উঠুক, কুদরতের ক্যামেরা তুমি ফালাইয়া দাও। কুদরতের ক্যামেরা ফালাইয়া দেখো, এই ময়দানে কে জানি মোনাজাত দিয়ে বাড়তে যাইয়া মার সাথে দেখা করতে পারবে না। আরে কবরের উলঙ্গ করিও ও না, ও কাপড় চোরা তোর পাও দুইটা গাইয়া দে। জীবনে যেদিন থেকে মাসলা জানছি, ফরজ তরক করা যাবে না, সুন্নাত তরক করা যাবে না। বেশি দূরে যাওয়া লাগবে না, এই মাঠের মধ্যেও এমন নবীর পাগল আছে, যেদিন থেকে জানছে হাঁটুর উপরে কাপড় উঠানো যাইবে না, আল্লাহর বান্দায় আজ পর্যন্ত কাপড় উঠায় না। আছে না, আছে না, হ্যাঁ মেয়ে আছে না,
একটু গানে মামে চাইয়া দেখ এমন মানুষ আছে কি নাই যেই দিন থেকে শুনছে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ ফরজ তরক করা যাইবে না, ওই আল্লাহর বান্দা সেদিন থেকে আর ফরজ তরক করেন এমন লোক আছে কি না? আল্লাহর ওলি ডাক দিয়া বলতে যে কাপন চোরা, যেদিন থেকে শুনছিলাম ফরজ তরক করা যাবে না, যেদিন থেকে শুনছিলাম সুন্নাত তরক করা যাবে না, কাপন চোরা সেদিন থেকে আমি কোনোদিন ফরজ সুন্নাত তরক করি নাই। কাপন চোরা তোর কাছে আমি মাপ চাই, মরার পরে কবরের মধ্যে আমার মাওলার কাছে আমার ল্যাংটা করিস না। কাপন চোরা বলতেছে হুজুর গো আপনি কি বলেন? আসমান জমিন হইয়া যাইতে পারে, যুবক জমিন আসমান হইয়া যাইতে পারে, দুষ্ট লোকের মিষ্টি কথা আগাইয়া বসে কাছে, কথা দিয়া কথা নাই প্রাণে মারে শেষে। কথা সত্য না মিথ্যা? জোরে কর। দুষ্ট লোকের মিষ্টি কথা আগাইয়া বসবো ওরা কাছে, কথা দিয়া কথা নেবে দোস্ত পরাণ আমার ভেতরে শেষে আছে কি নাই? সরাই রাখতে বলে হুজুর আসমান ভাঙ্গা জমিন হইতে পারে, জমিনটা খন্ড বিখন্ড হই আসমান হয়ে যাইতে পারে, হুজুর আমি কোনোদিন আপনার কাপন চুরি করতে পারি না। খাদেম ডাক দিয়ে বলো জোরার বিশ্বাস করিয়েন না, মুনাফিকের কোনোদিন বিশ্বাস করা ভালো না। ও যে একবার তোমার সাথে 2 নাম্বারই করছে বাবা, ও যে পরের বার 2 নাম্বারই করবে না, বিশ্বাস কোথায়? কথা কাটা। ও যে একবার 2 নাম্বারই একবার জাল দলিল দিছে, দ্বিতীয়বার যে জাল দলিল দেবে না, বিশ্বাস কোথায়? একবার যে মালের মধ্যে ভেজাল দিছে, দ্বিতীয়বার ভেজাল দেবে না, বিশ্বাস কোথায় বাবা? এই জন্য মুনাফিকের কেউ বিশ্বাস করে না। কথা সত্য, কথা সত্য না মিথ্যা? মুনাফিকের কেউ বিশ্বাস করে না। কাপন সোনা খাদেম বলতে হুজুর আরে বিশ্বাস করিয়েন না হুজুর গো, আরে বিশ্বাস করিয়া কোনো লাভ নাই। আল্লাহর ওলি পকেটের মধ্যে 2000 টাকা উঠাইছে, উঠাইয়া কাপন সোরার কাপন সোরা খারাপ লাগে বাবা, কি মোনাজাত দিয়ে দেবো? কাপন সোরা তুই কাপন বিক্রি করলে কয় টাকা পাও? বলে হুজুর ভালো ভালো দামি কাপড় হইলে 1500 টাকা ভাই, আল্লাহু আকবারের সেই কম দামি হইলে 1200 টাকা পাই, আর যদি আরো বেশি ভালো হয় তাহলে 2000 টাকা ভাই। কাপন সারা ডাক দিয়া বলে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে শোন আমি তোকে 2000 টাকা দিয়া দিলাম, তুই আমার কাপড়টা চুরি করিস না। কাপড় চোরা ডাক দিয়ে বলে হুজুর গো টাকা লাগবে না, আপনি টাকা নিয়ে যান, আমি টাকা দিয়া কি করব? আমি চোর হইলে কি হইবে? আমি আল্লাহর ওলি গো মানি, আমি আল্লাহর ওলি দিয়ে কাপড় চুরি করব না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা না 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 2000 টাকা নিয়ে পকেটে রাখো, তার বিনিময়ে আমার কাপড়টা চুরি করিও না। কয়েক মাস পর আল্লাহর ওলি মারা গেল, কাপন চোরা শুনছে আল্লাহর ওলি মারা গেছে, কাপন চোরা দেখতে আসে আল্লাহর ওলির কোন জায়গায় দাপন দেবে একটু জানাজায় শরীক হওয়ার জন্য। কাপন চোরা জানাজায় যখন শরীক হইতে আসলো, জানাজায় তাকাইয়া দেখে আল্লাহর ওলির কাপড়ের দাম অনেক বেশি। জোরে খাও সুবহানাল্লাহ। কপাল পুরা সহ্য করতে পারে না, কপাল পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেলে আর বাজান কপালে জোড়া লওয়া যায় না, কাপড় পুড়িয়া গেলে তালি দেওয়া যায়, টুপি যদি পুড়িয়া যায় জোড়া দেওয়া যায়, রুমালে আগুন লাগলে পুড়িয়া গেলে তালি দেওয়া যাইবে, মানুষের যদি একবার কপালে আগুন লাগে আর জোড়া দেওয়ার কায়দা নাই। অযুব কথা বল না কা, আর দ্বিতীয়বার কোনো কায়দা নাই। কাপড় চোরার পুড়িয়ে গেছে কপাল বাবা। আল্লাহর ওলি বলতেছে বাবা আল্লাহু আল্লাহ, আল্লাহর ওলি তো হুকুম মানি নাই। জানাজায় যাইয়া দেখে হুজুরের কাপড়ের দাম বেশি, ও কোনো মতে সাথে জানাজারা দিয়া বাড়ি গেল, বাড়িতে যাইয়া এখন আর ঘুমাইতে রাত্রে পারে না। কাপড় চোরা বউ ডাক দিয়ে বলে ও চোর স্বামী গো, আমার মন বলায় তুমি মনে হয় আল্লাহর অলিরেও ছাড়বা না। কত মহিলারা ভালো আছে কিনা, স্বামী দাড়ি রাখে না, স্বামী নামাজ পড়ে না, স্বামী বাজান বেনামাজি, স্বামী সুদ খায় ঘুষ খায়, ওই মহিলা রাত্রে পাও ধরে কান্দে স্বামী গো প্রয়োজনে কম খাব, তারপরও স্বামী তুমি সুদ খাইও না, ঘুষের টাকা আইনো না।
লাগলে আমরা কম খাবো, বেশি খাবো না। স্বামী তোমার আমি পাও ধরছি, এমন মহিলা কি নাই? কুমিল্লা কি এমন কোন ভালো মাইয়া না? বাজার অভাব নাই। আবার মন বলে সাগরপাড়া গ্রামেও এমন মহিলা আছে, স্বামী নামাজ পড়ুক, রোজা রাখুক, দাড়ি রাখুক, ওই মহিলায় বাজান চায়। এমন মা বোন এলাকা আছে কিনা? আল্লাহু আকবার। আবার এমনও মা বোন আছে, স্বামী একটু দাড়ি রাখছে, তাও ওই মহিলা চোখে দেখতে পারে না। আছে না? আছে না? আছে না? স্বামী একটু মাহফিলে যায়, সইতে পারে না। স্বামী একটু আল্লাহ রাস্তায় দান করে, তাও সহ্য করতে বাজান পারে না। আল্লাহর বান্দা পর্দালের মাগ লোক আছে কিনা? কত মহিলা তার স্বামী একটু মাহফিলে যাইবে, ওয়াজ করবে, তাও বাজান সহ্য করতে বাজান পারে না। স্বামী আল্লাহ রাস্তায় চলে, তাও সইতে পারে না। গ্রামে গ্রামে ঘুরে স্বামীর নামে গীবত শেখাত করে, আছে কিনা? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে বাজান রে, সে মহিলা হোক আর পুরুষ হোক, জিনার চাইও বড় গুনাহ করে। জোরে কর নাউজুবিল্লাহ। ও গীবতকারী রে, তুমি মাথায় টুপি দিয়ে জিনা করো, তা তোমার খবর নাই। পরের নিন্দা করিয়া মানুষ ভালো করা যায় না। মানুষকে মহব্বত করলে, ভালোবাসলে ভালো হয়। কথা কন ঠিক না ঠিক? জোরে বলে। কাপন সরাই বাজান ঘুমাইতে পারে না, এদিকে যায় ওদিকে যায়। কাপন সরা বউ ডাক দিয়া কয়, স্বামী তোমার পাও ধরছি, তুমি ওই আল্লাহর ওলির কাপন চুরি করতে তুমি যাইও না। বউটা বাজান পার উপরে পড়িয়েছে, আল্লাহ সেজদায় করিয়ে গেছে। ও জোর করিয়া পাওটা ধরিয়া কয়, স্বামী গো তোমার পাও ধরছি, সবার সাথে বেয়াদবি করিও না। ও স্বামী তুমি যাইও না, যাইও না। ওই নারী বুঝা গেছে, ওই মহিলা বুঝা গেছে, সবার সাথে মাস্তানি করলে মাস্তানি আবার নিচেও নাইমা যায়। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ রাইখা খালি না, আল্লাহ তাদের মধ্যে মুর্শিদা আমার একজনা কুতুবে আলম ফজলুল করিম মাওলানা। আল্লাহু আকবার। আল্লাহ ইশকের আগুন জ্বালাইয়া গেল, নিবাইল না, প্রেম শিখাইয়া চইলা গেল, আর আসলো না। আল্লাহ মহিলা আল্লাহ চোরের পাও ধরছে, স্বামী গো তুমি প্রত্যেকদিন চুরি করা আমি কোনোদিন নিষেধ করি না। স্বামী গাইজ আমি তোমার পাও দুইটা ধরছি, তুমি আল্লাহ ওই অলির আল্লাহ কাপন চুরি করতে যাইও না। আল্লাহু আকবার। কে শোনে কার কথা? কাপন চোরা স্ত্রী একটা লাথি মেরে বিছানা থেকে দৌড় দিয়েছে। বিছানা থেকে দৌড় দিয়ে যাইয়া হাতের মধ্যে একটা খুন্তি অথবা সাপল লইয়া, এখন আল্লাহর ওলির কবরের দিকে রাত্র বাজে তখন 2টা। আল্লাহর ওলির কবরের দিকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আগাইতে আছে। আমার মাওলায় কয়, কপাল পোড়া, কেউ যদি আমার সাথে বেয়াদবি করে আমি তাও মাফ করি, আমার কোন ওলির সাথে বেয়াদবি করলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহু আকবার। আমার মাওলা বলে, কপাল পোড়ার দল, মান আদালি ওলিয়ান ফাকাদ মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহ একদিকে বলে, কপাল পোড়া, আমার সাথে বেয়াদবি করো, 30 বছর আমারে গালিগালাজ করছো, আমি মাওলা তোরে জমিনের মধ্যে গাইরে দেই নাই, আমার কোনো নাজ নেয়ামত থেকে আমি বঞ্চিত করি নাই। আজকে 40 বছর নামাজ পড়ো না, আমি তোর উপরে ঠাডা ফালাই নাই, তোর বাড়ি ধ্বংস করি নাই, তোর ঘর ধ্বংস করি নাই, কারণ এটা হকুল্লাহ, আমার হক। আমি তোরে 50 বছর পরও মাফ করিয়া দিতে পারি, তুই যদি আবার একবার আল্লাহ কইয়া ডাক দাও। এই রইল আমার হক, আমি মাফ করব না, না করবে এটা আমার ব্যাপার। আর একটা আছে হকুল ইবাদ, ওইটা বান্দার সাথে সম্পৃক্ত রে। কেউ যদি বান্দার সাথে বেয়াদবি করিয়া ফেলায়, কোন বান্দা ইয়া বান্দার হক যদি নষ্ট করিয়া ফেলায়, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করতে পারবে না। কথা সত্য না মিথ্যা? মাল্লাকে বেয়াদবি করছেন, মাফ চাইবেন আল্লাহর দ্বারে?
হ্যাঁ মাপ চাইবেন আল্লাহ দ্বারে? আব্বারে থাপড় দেছো, মাপ চাবি যে পীর সাহেবের দ্বারে? তোর পীরের দরবারে 60টা গরু দিল, তোর আব্বার নিঃশ্বাস থেকে তুই বাঁচতে পারবি না। মার সাথে বেয়াদবি করছো, কপাল পোড়া। তোর পীরের যদি গরু খাওয়াইতে খাইতে তোর পীরেরও যদি গরু বানাইয়া ফালাও, তুইও গরু হবি, তোর পীরও গরু হইবে। তারপরও মাওলায় তোর মার নিঃশ্বাস ফেরত দেবে না। কথা ঠিক না ঠিক জোরে বলো। কপাল পোড়ার দলে বোঝে না, যার সাথে ভুল করবি তার সাথে মাপ চাবি। আমার মাওলা ডাক দিয়ে বলে, সর তুই জানো না আমার হক নষ্ট করলে আমি মাফ করবো না, না করবো আমার ব্যাপার, কিন্তু আমার ওলি আল্লাহদের দিকে হাত বাড়াইস না। কেউ যদি আমার আল্লাহর ওলিদের দিকে হাত বাড়াও, আমার ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি করো, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করলাম। এ মাস্তান, মাওলার লাগে যুদ্ধ করতে পারবি? তোর কত বড় মাস্তানি আছে, মাওলার লাগে যুদ্ধ করবি নি? আয় আয় মাওলার লাগে রেডি হ। আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কথা বলিস না, তোর জীবনে লাল বাতি জ্বালাস না রে। মাওলার সাথে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে আবার মাওলায় খোদ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। মাওলার লাগে যুদ্ধে পারবি না। আমার মাওলার সাথে যুদ্ধ করিয়া তাম পৃথিবী একবার না দুই কয়েকবার হারছে বেড়া। এই করোনা দিয়ে আর একবার হারছে। কথা ঠিক কিনা জোরে কও। পৃথিবী একদম অসাল হয়েছিল কি হয় না? সব বন্ধ। তাম পৃথিবীর রাষ্ট্রের প্রধানেরা থাম খাইয়ে গেছে, কি করব কি করব। আমার মাওলায় দেখাই দে আব্দুল্লাহ, আমার ক্ষমতার কিছুই দেখো না, কিঞ্চিত মাত্র দেখাইলাম, তাতেই তাম পৃথিবীর তাক লাগিয়ে গেছিল কি যায় না? মাওলার পাওয়ার আছে কি না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাই, সুপ্রিম পাওয়ারের অধিকারী কেডা? জোরে কাউ কেডা? কেডা কেডা কেডা? বাজান রে, কাপন সরাই বাজান আস্তে আস্তে সাপলাতে নিয়া আল্লাহর ওলির কবরের দিকে হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছে। আল্লাহর ওলির কবরের দ্বারে আগাইয়া এখন আস্তে আস্তে সাপল লইয়া কবর দ্বারে খনন করে ফেলাইল। কবর খনন করে একটা সুরঙ্গ হইয়া গেছে। সুরঙ্গ দিয়া আল্লাহর ওলির কাপনের উপরে হাত দেবে। কাপন চোরা বাজান রে, সুরঙ্গ করিয়া যখন আল্লাহর ওলির কাপনটা টান মারিয়া উলঙ্গ করিয়া আনবে, এই নিয়াত করে যখন না গ্যাপটা ফাঁকা দিয়া ভরিয়া দিল, ওই সুরঙ্গ দিয়া ওই অন্ধকার কবর কেমনে ওর কত বড় সাহস। রাত্র দিকে 2টা বাজিয়া গেল, ও সুরঙ্গ করিয়া ডাইনারটা যখন নাকি আস্তে আস্তে কাপন চোরা যখন নাকি আল্লাহর ওলির কাপনের দিকে বাড়াইল, যখন নাকি বাজান হাতটা যাইতে 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 আল্লাহর ওলির কাপড়ে পড়িয়া গেছে। কাপড়টা ধরিয়া যখন টান মারবে মারবে বাপ, অটোমেটিক আল্লাহর ওলি কাপন চোরা হাতটারে খাপাত করে ধরিয়া বইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কও নারায়ে তাকবীর। আল্লাহু আল্লাহ, হাপ্পাত করে আল্লাহর ওলি তার হাতটারে ধরিয়া হইছে। এখন আমি তোমাদের কাছে জানবার চাই, মরা মানুষ স্বপ্নে দেখলেই বাইরে নামতে পারো না, আর যদি কবরে বইয়া মরা মানুষ হাত ধরিয়া বসে তাহলে কেমন? আল্লাহর বান্দা একটা চিৎকার ব্যারিস্টার করিয়া ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এখন বাজানে কত মানুষ তালাশ করে, কাপন চোরা পায় না। আল্লাহর ওলি পরের দিন রাত্রে স্বপ্নে দেখাইছে তার খাদেমেরে, ও খাদেম, কাপন চোরার লাশ আমার কবরের উপরে পড়িয়া রইছে। এ খাদেম তাড়াতাড়ি কর, এই কাপন চোরারে গোসল দিয়া ভালো কইরা আমি অলির পাশে মাজার করিয়া ভালা। এক জামানা সোবাতে বা আউলিয়া, এ কবাল বলো না, সোবা এক জামানা সোবাতে বা আউলিয়া বেতারা 7 সাল তোয়াত বেরিয়া। আপনাদের এলাকায় পান বিক্রি হয় কিনা জানি না, আপনাদের এলাকায় পান বিক্রি হয়, বড় বড় পানের মধ্যে ছোট ছোট পানগুলা ঢুকাইয়া দেয়, তারপর মাথা গুইনা গুইনা বোটা গুইনা গুইনা বা পানের বাজারে পান বিক্রি হইয়া যায়। পচা বেগুন, ভালো বেগুনের সাথে পচা বেগুন চলিয়া যায়, ভালো ধানের সাথে সিটা পাতনা ধান তাও চলিয়া যায়। দুনিয়ার বাজারে ভাবে যদি চলতে পারে, আমার মাওলার ভাবের বাজারে, প্রেমের বাজারে গুনাহগারের মতো কয়েক লক্ষ গুনাহগার এক একজন আল্লাহর ওলির সাথে চইলা যাবে। কও সুবহানাল্লাহ।
আমার মাওলা মাথা গুইনা গুইনা পানের বোটা গুইনা গুইনা যেমন ছোট পানও বিক্রি হইয়া যায়, বড় পানের মধ্যে ছোট পান যেমন চলিয়া যায়। ও সাগর বেড়ার দাড়ি কামাইনা যুবক, ও সাগর বানার বেপরদাশীল আমার মহিলা, ও সাগর বানার গীবাতকারী আমার বাবা, আমার মাওলার ভাবের বাজারে আমার মাওলার ভাবের বাজারে তোমার মাথা গুইনা গুইনা আল্লাহ ওয়ালাদের সাথে চলিয়া যাবে বাবা। কাপন সুরার আল্লাহু আকবার, আল্লাহর ওলি খাদেমের স্বপ্নে দেখায়, ও খাদেম সুরেরে আমার কবরের পাশে দাফন দে। খাদেম ডাক দে বলো, সুর আপনার কবরের কাছে গেছিল নি? কলে আমার কাপন ধরছে বিদেই তো আমি ধরছি, এই জন্য মারা গেছে। খাদেম ডাক দিয়া হুজুর আরে হিন্দুর মতো পড়াইয়া দেব, আরে এত কইরে বললাম কেন আপনার কাপন চুরি করতে গেল? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও খাদেম কাপন চোরার হাতের সাথে আমি ওলির হাত লাগিয়া গেছে। জোরে কও সুবহানাল্লাহ। ও খাদেম চালাকি করিও না, ও খাদেম তামসা করিও না। ওলি আল্লাহর হাত যখন চোরের হাতে লাগে লাগিয়া গেছে, পরশ পাথরের মতো এই কাটো বাজান শোনা হইয়া যায়। একটু কও সুবহানাল্লাহ। পরশ পাথর মুসা নবীর আমলে পরশ পাথর আসছিল জান্নাত থেকে। মুসা নবী ওই পরশ পাথর পাথরের লাগে লাগাইছিল, পাথর শোনা হইয়া যাইতো। মুসা নবীর পরশ পাথর যদি কাঠের সাথে লাগতো, কেতাবে লেখে কাটো বাজান স্বর্ণ হইয়া যাইতো। জবুর কিতাব দিছিল মুসা নবীকে, নাকি কি কিতাব? মুসা নবীর কিতাবের নাম কি? তাওরাত না? তাওরাত সংরক্ষণ করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজান রে স্বর্ণ দিয়া কাল্লা বাক্স বানাবার জন্য ওই বাজান পরশ পাথর দান করা হয়েছিল। মুসা নবী পরশ পাথর লোহার লাগে লাগাইলে সোনা হয়ে যাইতো। আল্লাহু আকবার। টাকা পরশ পাথর কাঠের লাগে লাগাইলে কাঠও স্বর্ণ হইতো। পরশ পাথর যদি মাটির সাথে লাগাই দিত, মাটিও বাবা স্বর্ণ হইয়া যাইত। যারা মাওলার ওলি মাওলার কাছে পছন্দের, ওদেরকে যদি একটা গাঁজা করে সাথে লাগাইয়া দেওয়া হয়, গাঁজা খোরটা ওলি হইয়া যায়। এখন বাজার আল্লাহর ওলি বারবার খাদেমের বলতেছে, খাদেম তাড়াতাড়ি আমার কবরে বাসর কবর দে। খাদেম বলতেছে, হুজুর কত বড় বেদ্য ভরে হিন্দুর মতো পুরাইয়া দেব। আল্লাহর ওলি বাজান ধমক দিয়ে বলছে, খাদেম ওই কাপন চোরার এখন চোরা, ওই কাপন চোরার হাতের সাথে যখন আমার হাত লাগা গেছিল, ওই কাপন চোরা তখন আউলি হয়ে গেছিল। আল্লাহু আকবার। ও তখন ওলি হইয়া গেছিল। ও এখন আর চোরা নাই। ও যুবক, কোন বয়ান করলে তোর পাথরের দেলটা গলবে আমি জানি না। কোন বয়ান করলে তুই মোবাইল থেকে ফিরবি আমার জানা নাই। কোন সুর দিয়া বয়ান করলে তুই মায়ের কষ্ট দিবি না আমি জানি না। কোন সুরের বয়ান করলে তুই আর আব্বারে কষ্ট দিবি না আমি জানি না। কেন সেই আমি শুরু শিখতে পারলাম না। কোন বয়ান করলে তুই নামাজ ধরবি রোজা ধরবি আমার জানা নাই। আল্লাহু আকবার। আজকে অথবা আপনারা কালকেও দেখে থাকতে পারেন, আমি বাজান আজকে ইউটিউবের মধ্যে ঢুকে বাজান দেখছি আমার নিজের জেলা বরগুনা, ঢাকা থেকে লঞ্চ আল্লাহ স্টার্ট করছে, বরগুনা যাবে। ও যুবক দেখছো কি দেখো নাই? ঢাকা থেকে লঞ্চ বরগুনা রওনা দিল। কত মায় সন্তানের নিয়ে বাড়ি রওনা দিছিল, কত সন্তান মায়ের কোলে উঠে বাড়ি যাওয়ার আশা করছিল, কত বাজনে মানুষ রওনা দিছিল। মোবাইলের মধ্যে যেই জাদুময় না আমার পরাণ ভাইরা দেখছো তো ভাই, তোর পায়ে দুইটা হাত দিয়েছি, তুই আমার দিকে চা। ওরা যেই সময় সদরঘাট দিয়ে লঞ্চ ছিল, আমাদের দক্ষিণবঙ্গে আমার বাড়ি হইলো বরগুনা জেলায় আমতলী। আমাদের ওদিকে যাইতে হইলে বাবা লঞ্চে গেলে ভালো হয়। যারা চরমোনাই গেছেন আমি জানি না এখানে চরমোনাই যাওয়া মানুষ আছে কিনা। যারা বাবা চরমোনাই গেছেন লঞ্চে গেছেন কি জান না। ও আল্লাহর পাগলেরা লঞ্চ যখন সদরঘাট দিয়ে ছিল, কত মানুষ ছিল বাড়িতে যাবে, কত আশা নিয়ে বাড়িতে রওনা দিছিল। জানা নাই যে জালকাঠির পর আর বাড়ি যাওয়া হবে না। মোবাইলের মধ্যে আপনারা দেখছেন, যারা দেখেন নাই তাদের জন্য বলতেছি, জালকাঠি যাইতে না যাইতে লঞ্চের মধ্যে আগুন লাইগা গেল বাবা। তিনতলা লঞ্চটা গতকালকে বৃহস্পতিবার লাগছে,
তেলা লঞ্চটার পুরো আগুন লাগিয়া গেছে। মোবাইলের মধ্যে আমি ঢুইকা বাজান দেখলাম এক মহিলা বাজান বেদিক হয়ে গেছে, কোনো দিশা পায় না, কি বলবে কোথায় যাবে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, ও চাচি গো, আপনি কেন এত পাগল? ওই মহিলা বলে, আমি কেন পাগল তোমরা বুঝবা না। আমার মাইয়ার একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল নাইম। সাংবাদিকেরা বলে, নাইমের বয়স কত? বলে নাইমের বয়স 9 বছর। বলে তারপর কি হয়েছে, সে কোথায়? ওই মহিলা কপাল থাপড়ায় বলে, নাইম আমার হাত ছাড়া হইয়া গেছে। সাংবাদিকেরা বলে, কেমনে হারাইলা? ওই না দাদু অথবা নানু ডাক দেয়া কয়, সাংবাদিকেরা রে আমার নাইম আর আমি ঘুমাইয়াছিলাম লঞ্চে, কপাল পড়া দিয়েছ। আমি আর আমার নাতি যখন ঘুমাইয়াছিলাম, ঘুম দেখে উইটা দেখি ডানেও আগুন, বামেও আগুন, সামনেও আগুন। কোন দিকে দৌড়াইয়া যাব, কোথাও যাইতে পারি না। আল্লাহু আকবার। লঞ্চ তো থাকে বাজান প্লাস্টিকের না বাজান, লোহার থাকে বাবা। আল্লাহ, লোহা আগুন পাইলে বাজান কেমন গরম হয়। দেখো মৃত্যু কেমন হইয়া গেল। ও মওত, মৃত্যু কখন কার আসবে বলা যায় না। কত যুবক সাকুরার তলে পড়ে, ও যুবক, ও যুবক, যুবক, কত যুবক সাকুরার তলে জীবন শেষ। কত যুবক ঈদের জন্য বাড়িতে আসবে, আর আশা হলো না। আল্লাহর বান্দা ওই মহিলা ডাক দিয়ে বলে, সাংবাদিকেরা আমি ডানে তাকাই দেখি আগুন, বামে তাকাই দেখি আগুন, সামনে পিছে আগুন। 9 বছরের নাতি ডাক দিয়ে বলে, দাদু আর মনে হয় বাঁচবো না, তাড়াতাড়ি পানিতে পড়ো। এই বলিয়া আমার নাতি পানিতে যে লাফ মারলো, আমি তো এখনো আছি, আমার নাতি কই গেল। এক বাবায় ঘুরে আর সাংবাদিক, সাংবাদিক ভাইরা আমার ছেলেরা আমি বড় করছি, মাদ্রাসায় পড়াবো। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, জানাজা দেবে কে? ওই বাবায় কান্দার কয়, সাংবাদিকেরা রে আমার আর কামাই খাওয়ার আশা নাই, আমি ওরে আলেম বানাইতে চাইছিলাম। আমার বাবাই কই, আমার বাবাই কই? এ মায়ের পাগলেরা, এ বাবার পাগলেরা, আল্লাহ তুমি ময়দানের দিকে তোমার কুদরতি ক্যামেরাটা ফালাইয়া দাও। দুনিয়ার ক্যামেরায় উঠুক আর না উঠুক, কুদরতের ক্যামেরা তুমি ফালাইয়া দাও। কুদরতের ক্যামেরা ফালাইয়া দেখো এই ময়দানে কে জানি মোনাজাত দিয়ে বাড়তে যাইয়া মার সাথে দেখা করতে পারবে না। কার জানি বাবা নাই, কার জানি মা নাই। এ পাগল, ও মায়ের পাগলেরা, আব্বার পাগলেরা, ডানে বামে একটু চাইয়া দেখ, একটা লোকের চোখে পানি আয় নাই। যুবকের দল, একটু ডানে বামে তাকাই দেখো, কোন লোক কি মাঠে কান্দে না। যুবক একটু তাকাই দেখতে পারো, পাও ধরছি ভাই, একটু চাইয়া দেখ, এখানে কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। মোনাজাত দিয়া বাজান তুমি বাড়িতে যাইয়া মায়েরে পাবা, মোনাজাত দিয়া তুমি বাড়িতে যাই আব্বার দেখা বাবা। আমাদের সভাপতি সাহেবের বাসা আমি কয়েক বছর আগে আমি নিজে ঘুমাইছিলাম, থাকছিলাম। আজকে যখন খানা খাইতে গেছি আমার বলে, হুজুর তখন আমার মা ছিল, আজকে আমার মা নাই। আজকে উনি মোনাজাত দিয়া বাড়তে যাই আর মায়েরে পাবে না, আর যাইয়া মা 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 বলিয়া ডাকতে পারবা না। যুবক চাইয়া দেখ না, কান্দে কেমনে, তাকাই দেখ, তোর দিলটা হারাম খাইতে খাইতে পাথর বানাইছো, কান্না আসে না। কত মায়ের পাগলেরা কান্না চাইতেও রাখতে পারে না। এই মাঠে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আলিয়াদু হাকু কলিলা ও কলিয়াবুকু কাসীরা। আমার কথা না, আমার পীর সাহেব কেবলারও বাণী না। আল্লাহ নিজে বলছে, কম কম হাসবি, বেশি বেশি বাবা কানবা। নবী নিজে বলে, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। নবী একবার না, দুইবার না, 3 বার বলছে, ও আমার উম্মতেরা কান্দ, ও দাড়ি পাকার দলেরা কান্দ, কানলে গুনাহ মাফ।
আমার নবী তিনবার বলছে উম্মতেরা আমার কান ধরো, তারপর বলছে কান্না যদি না আসে কান্নার ভান ধরো। বিশ্বাস হয় না বেটা, হাদিস বিশ্বাস হয় না? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, যে কোনো কায়দায় যদি এই মাঠের মধ্যে তোমার শ্রোতাদের মধ্যে কিছু শ্রোতারা যে কোনো উপায়ে মাছির মাথা পরিমাণ যদি নাকের ডগায় এক ফোঁটা পানি আনতে পারে, আব্দুল্লাহ আমি দয়াল নবীর পক্ষ থেকে জানাইয়া দাও, যারা মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি আনবে তাদের জন্য জাহান্নামের আগুন আজকে হারাম হইয়া যাবে। যুবক, মায়ের চেহারা মনে করো, দেখ ডানে তোর কোন এতিম জানি কান্দে বাবা, বামে তাকাই দেখ কোন এতিম কান্দে। মোবাইলের মধ্যে দেখলাম কিছু মানুষের লাশ চেনা যায় না এমন পোড়া পড়ছে। কার মায়ের কলিজার, কার মায়ের ধন জানি চলিয়া গেল, কার বাবার কলিজা টুকরা জানি না, কার জানি মা পুইরা গেছে, কার জানি বাবায় পুইরা গেছে। অযুবক, তোর মার কথা মনে পড়ে না? কয়েক বছর আগের ঘটনা। আমি প্রায় বয়ানে বলি বাজান, আমার দিল নরম হওয়ার জন্য। আমি সবাই দিল নরম করতে কেন যাব? সবাই তো আর হালাল খায় না, সবার দিল তো আর নরম বাবা হবে না। আমার কান্নার বয়ান সবাইরই ধরবে না। আল্লাহ নিজে বলছে ফাযাক্কির বিল কুরআন মাইয়া খাফু ওয়াঈদ। আব্দুল্লাহ, তুমি তাকে ভয় দেখাও যে ভয় পায়। ওই সকল মানুষকে ভয় দেখাইতে যাইও না, ওরা কোনোদিন আমি আল্লাহরে কোনোদিন ভয় পাবে না। ও আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, 8 বছর আগে আমি এক মসজিদ ইমামতি করতাম। ঈদের একদিন আগের ঘটনা, ওই এলাকায় 8 বছরই করতে যাইয়া মারা গেছিল। আপনাদের থানায় হয় কিনা জানি না, কত মা সন্তান প্রসব করতে যাইয়া আর ফিরে আসে না। ওই মহিলা 8 বছর আগে সন্তান প্রসব করতে যাইয়া মারা গেছিল বাবা। ওনার একটা ছেলে সন্তান রাইখা গেছিল। ওই ছেলেটার বয়স 8 বছর। ওই ছেলেটা আমি যেই মসজিদে নামাজ পড়াইতাম, ও আমার কাছে মক্তব পড়তো বাজান। আমার কাছে সকলে মক্তব পড়তো। আর বাজান 10টার সময় হইলে প্রাইমারি একটা স্কুলে ক্লাস করতো বাজান। ওর 8 বছর বয়স, আর কি বোঝে ও? কতটুকু মানুষ ও, আর কত বোঝে? বেশি বুঝ আর বাজান হয় নাই এখনো। ঈদের আগের দিনের ঘটনা, স্কুল ছুটি হয়েছে, বেশি বিস্কুট পাইছে। ওই দিন ঈদের বন্ধা লম্বা বন্ধ দিয়ে দেবে। বেশি বিস্কুট ওকে যখন দিয়ে দিল, প্রত্যেক দৈনিক বিস্কুট পাইলে আমার কাছে আসে, আমি হুজুর আর এই জন্য আমারও দেয়। ঈদের একদিন আগের ঘটনা, যখন বাবার স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে বিস্কুট দিল, ওই 8 বছরের ছেলে কি বুঝছে বুঝি না, আমার একটা বিস্কুটও দেয় নাই। আমি চাইয়া দেখি সব বিস্কুট লই ওর মার কবরের দিকে যায়। আল্লাহ, আমি জানি না ও বিস্কুট দিয়ে কি করবে, আমি বুঝতেও পারি না। আমি তাকাই দেখি বিস্কুট গুলা সব ব্যাগের মধ্যে লইয়া হাঁটি হাঁটি পা পা কইরা কইরা কোনো জায়গায় যায় না, ওর মার কবরস্থানের দিকে হাঁটতে আসে। যেই জায়গায় ওর মার কবর, ওইখানে ওর দাদার কবর ছিল, ওর বড় চাচার কবর ছিল। দাদার কবরের দ্বারাও যায় নাই ও যুবক, বাবার কবরের দ্বারাও যায় নাই, ওর বড় চাচার কবরের দ্বারাও যায় নাই। ও কেমনে চিনছে ওইটা আমার মার কবর? আর দাদার কবরের দ্বারে যায় নাই, চাচার কবরের দ্বারাও যায় নাই, ও মার কবরে দাঁড়ে যাইয়া দাঁড়াইয়া এখন দেখি বিস্কুট গুলা সব কবর উপরে সাইরা দেছে। এখন দেখি বিস্কুট ছেড়ে আর কয়, মা কালকে ঈদের দিন আমি তোমার জন্য কিছুই আনতে পারলাম না। কত ছেলেরা মার জন্য কাপড় নিয়ে আসবে, কত কিছু দেবে, আমি কিছু দিতে পারলাম না। ও মা গো, বিস্কুট নিয়ে আইছি, তুমি বিস্কুট খাও। আমি তাকাই দেখি এখন বিস্কুট গুলা সিরিয়া সিরিয়া দেয়, তাকাই দেখি বিস্কুট গুলা সিরিয়া সিরিয়া সব মায়ের কবরের ধারে দিয়া দিল। কপাল বুড়া, এখনো চোখের বাড়ি ছাড়তে পারো না।
সাইয়া দেখ দানে ভাবে কার জানি মা বাবা নাই, কেউ জানি চোখের পানি রাখতে পারে না। আমি তাকাই দেখি সব বিস্কুট গুলা সিরার মার পায়ের ধারে দিছে। আমি আর সহ্য করতে পারি নাই, রুম থেকে দৌড় দিয়া ওর কাছে যাই ওর গলা জড়াইয়া ধরলাম। ও আমার গলা জড়াই ধরছে, গলা জড়াই ধরে সুমা দিয়া কয় হুজুর গো, কালকে ঈদের দিন আপনারা মার কাছে যাবেন, আমি কার কাছে যাব? হুজুর আমাকে কে গোসল দেওয়াইয়া দেবে, আমারে কে সেবাই খাওয়াই দেবে, আমারে কে আদর করবে? আল্লাহ তাকাই দেখে এই মাঠে কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আল্লাহ সাইয়া দেখো কত দাড়ি বাঁকা মানুষগুলা ঠোঁটারে বাঁকাইয়া বাঁকাইয়া তারপর কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ এই মাঠে কার জানি জোরের ভাই নাই, এই মাঠে কার জানি বাবা নাই, এই মাঠে কে জানি নিজের ছোট বোনটাকে হারাইয়া বড় এতিম হইয়া গেছে। ও ভাই কার জানি জোরের বাইরে হারাইছে, একটু কবরের দিকে তাকাও। আমি মোনাজাত দিয়ে দেওয়ার সামনে আগাবো না, আপনাদের কষ্ট হইতেছে বুঝছি বাবা, আর সামনে যাব না। আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবীও কাঁদছে, তুমি কেন কাঁদতে পারলা না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আমি মাঝে মধ্যে দেখতাম দয়াল নবী বিছানায় নাই, দয়াল নবী ঘরের মধ্যে নাই। আমি লাইট নিয়ে নাইবা যাইতাম, আমার স্বামী কোথায় গেল, কে আবার মাইরা ফেলাইল। আমি যখন লাইট লইয়া বাইরে নামতাম, তাকাই দেখতাম মার জন্য কান্দে, বাবার জন্য নবী কান্দে, বুবাইয়া বুবাইয়া কান্দে। ও নবীর পাগলেরা, এ নবীর আশিকের দলেরা, আসুনি কোন মায়ের পাগল, আসুনি কোন বাবার পাগল। হুজুর আমার মায়ের মারা গেছে 7 বছর হয়ে গেছে, মায়ের দেখি না। হুজুর আমার আব্বাই মারা গেছে 8 বছর হয়ে গেছে, আজকে 10 বছর হয়ে গেছে, মা বাবার চেহারা যারা দেখো না। অথবা মা বাবা বাইসে আছে, মা বাবার পাগল। কয়েকটা যুবক কি ময়দান থেকে দাঁড়াবা, আমার নবী বলছে শ্রীচন্দ্র রামকৃষ্ণ হরিপদ ওদের সেলুনের মধ্যে যাইয়া যখন নাকি সাগর ফেনার কোন আশিকের রাসূল দাড়ির মধ্যে বেলেট বসাইয়া দেয়, আমার দয়াল নবী ডাক দেয়া কইছে আব্দুল্লাহ জানাইয়া দাও। ওরা যখন দাড়িতে বেলেট লাগায়, বেলেটটা আমি ইয়াতিমের কলজায় পড়িয়া যায়, আমি ইয়াতিমের কলজায় বেলেট লাগা যায়। আর কোন যুবক আসুনি দাঁড়াব, আমার হাতে ওয়াদা দেবা, জীবন যাইবে যা হবে হইয়েই যাবে, আর জীবনে আজকের পরের দিন থেকে দাড়িতে বেলেট লাগাবা না, আমার এতিম নবীর সিনায় বেলেট লাগাবা না। আসুনি কোন মায়ের পাগল, আসো কোন বাবার পাগল, দাঁড়াইতে পারো হুজুর আমি দাড়ি রেখে দেবো, আর জীবনে দাড়ি কামাবা না। কোন যুবক আসো ময়দান থেকে দাঁড়াও 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 দাঁড়াও, আল্লাহু আকবার কই দাঁড়াও, আল্লাহু আকবার কই দাঁড়াও, আল্লাহু আকবার কই দাঁড়াও, আল্লাহু আকবার বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পুরো ময়দানে কয়টা যুবক দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও, যুবক পাল ধরছি ভাই, দৌড় দে দৌড় দে, আমার পাগড়িটা ধরিয়া যুবক তুই ওয়াদা দিয়া যা, আর জীবনে দাড়ি কামাবি না। আয় 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 আয়, ওরে চোখে পানি লইয়া, ওরে অনেক যুবকের চোখে পানি রে, কার জানি মা নাই, কার বাবা নাই। আর মুরব্বীর একটু চাইয়ে দেন না, একটু তাকাই দেখেন না, কোন মায়ের পাগল দাঁড়িয়ে রাখবে, তাকাইয়ে দেখো না কোন বাবার পাগল দাঁড়িয়ে রাখবে। আল্লাহ অনেক যুবকের চোখের পানি পড়তেছে, চোখ লাল হইয়া গেছে। আল্লাহ নবী গো তাকাইয়া দেখো, তোমার কোন আশে খাইতেছে, আর জীবনে দাড়ি কাটবে না, আর জীবনে দাড়ি কামাইবে না, আমার দয়াল নবীর কলিজায় পৌঁছ দেবা না, আমার নবীর কষ্ট দেবা না। আসুনি কোন মায়ের পাগল, আসুনি কোন বাবার পাগল। যুবক মোনাজাত না দিয়া কপাল পুরিয়া যাইস না। এই যুবকে তাকাই না করা কান্দে, অনেক যুবকই কান্দে, অনেক যুবকের চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। আল্লাহ বাবু তুমি তাকাইয়া দেখো, ওদের কাদের মায় অসুস্থ, কার আব্বা জানি অসুস্থ হয়ে গেছে। আল্লাহ ওরা কারা জানি পরীক্ষার্থী। আল্লাহ তাকাইয়া দেখো কোন কোন জাদু ময়নাবার যুবকেরা দাড়ি রাখার কথা দিল। আল্লাহ তাকাই দেখো ওদের কার জানি জোরের ভাই মারা গেছে, কার জানি আদরের ছোট বোনটা মারা গেছে। আয় আল্লাহ কার জানি কামাই রুজি রোজগারে বরকত না। মাওলা তুমি চাইয়া দেখো কোন কোন
যুবকের দিলরা আমার নবীর পাগল হইয়া গেছে আল্লাহ। যুবক দাড়ি রাখতে পারবা ইনশাআল্লাহ? পারবা দাড়ি রাখতে? নারে তাকবীর। মাঠে যারা আছেন আপনারা খুশি হইতে পারেন না? এরা দাড়ি রাখার কথা দিয়েছে, খুশি হন নাই? কি আপনারা বেজার হয়ে গেছেন নাকি? আমি এদেরকে তশকিল করলাম, নগদ কাষ্ট করলাম, কপাল পোড়া। তুই আইসা আমার পাগড়ি ধরতে পারো নাই, ওরা পাগড়ি ধরে কথা দিয়েছে। আমি মুসাফির হইয়া থাকি, আর আমার দোয়াই যদি কবুল হয়, মাওলা ওদের হাত আমি তোমার হাতে সুপর্দ করিয়া দিয়া গেলাম।